রাজ্যে এখনো পর্যন্ত 11,365 জন নির্মাণ শ্রমিককে 4,000 টাকা করে প্রদান করেছে শ্রম দপ্তর। বৃহস্পতিবার সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাফল্য এবং শ্রম দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন অংশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণ শ্রমিকরা। রাজ্যে প্রায় 42,981 জন নির্মাণ শ্রমিক রয়েছেন। তাদের 4,000 টাকা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক 26,421 জন নির্মাণ শ্রমিক এই টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে এখনো পর্যন্ত 11,365 জনকে অ্যাকাউন্টের মাধ্যমে 4,000 টাকা করে দিয়েছে শ্রম দপ্তর। আর যারা বাকি রয়েছেন তাদেরও শীঘ্রই দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাফল্য এবং শ্রম দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। পাশাপাশি যে সমস্ত নির্মাণ শ্রমিকরা এখনো আবেদন করেননি তাদেরকেও আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও 2024 থেকে 2025 অর্থ বছরে আগস্ট মাস পর্যন্ত অন্যান্য সামাজিক প্রকল্পে 8,312 জনকে 5,32,00,000 টাকা প্রদান করা হয়েছে। সে সাথে বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের পুজোর বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য মালিক পক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করে বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যে প্রায় 8,000 চা শ্রমিক পরিবারের মধ্যে 3,000 পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে। তাছাড়া তিনি এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাফল্য তুলে ধরেছেন। এর মধ্যে নতুন অঙ্গনারী কেন্দ্র চালু করা, অঙ্গনারী কেন্দ্রে পরিকাঠামো উন্নয়ন, মাইগ্রেন লেবারের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা এবং সামাজিক ভাতা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃগোষ্ঠী উপহার, অঙ্গনারী কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। ইতিমধ্যে আমরা কেন্দ্র সরকারের যে অর্থের ইয়েতে আমরা নতুন করে 216টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা নতুন করছি। এর মধ্যে 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে রিয়াং শরণার্থী শিবির হয়েছে সেখানে করা হচ্ছে। এছাড়াও PM জন্মন প্রকল্পে আমরা 77টা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ব্রু সেটেলমেন্ট এরিয়া সেখানে সেগুলোকে করা হয়েছে। আপনারা জানেন এই 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে আমাদের রাজ্যে 9,210টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের বিল্ডিং রয়েছে, পাকা বাড়ি রয়েছে। আমাদের ডোনার মন্ত্রণালয় থেকে আরো নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আমরা 47টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মঞ্জুরি পাওয়া গেছে। এর মধ্যে 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে, বাকি 15টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের কাজ চলছে। এতে মোট 4,52,00,000 টাকা আমরা ডোনার মন্ত্রণালয় থেকে পেয়েছি। আপনারা জানেন যে রেগা প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি তৈরি করা হয়। 260টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য আমরা 31,20,00,000 টাকা আমরা সেখানেও পেয়েছি, সেটাও কাজ চলছে।